দেখব যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। সোমবার বগুড়া পৌর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর মাধ্যমে দেশের বিদ্যমান 12টি সিটি কর্পোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হলো বগুড়া। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করেন। সংশ্লিষ্টদের মতে নতুন সিটি কর্পোরেশন গঠনের ফলে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নতি হবে, পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? হ্যাঁ, এখন সেটা স্টেশন রোড হোক, গোহাইল রোড হোক, বনানী মাটিডালি হোক, ভিতরের রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশনে আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে, তাই তো? আমরা সবসময় আপনারা বলেন যে বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাছ থেকে শুরু করে, ড্রেনের কাছ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে, ফুলবাড়ির ওদিকে যে ভিতরে রাস্তাঘাটগুলো ছিল সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ, ড্রেনেজ ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এই দুই পাশে করতল, ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারে কিন্তু এক্সট্রা আরো 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে, পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়, ঠিক আছে? আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে। সারা দেশের মানুষকে যদি বগুড়ার মানুষের মতো খুশি করতে পারি, তাদের সমাধান করতে পারি, এই দোয়াকে আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।